আমি হলাম ফিউচার ম্যান। जीत वाला गीत पर रिलोडेड। मैं हूँ कीको, मेरा दोस्त सुपर स्पीडो, यारी क्या होती है हमसे सीखो जियो, like a super kid, the right kid, kick the bad things तो हम है आपके साथ तो करो धमाल ओ मेरे यार यारो, I love ya, I feel ya, now sing with me. Nah, feel the beat, tap your feet, क्योंकि ये है जीत वाला गीत। Feel the beat, tap your feet, क्योंकि ये है जीत वाला गीत। Feel the beat, tap your feet, क्योंकि ये है जीत वाला गीत। जीत वाला गीत, जीत वाला गीत, जीत वाला गीत, जीत वाला गीत। Reached from year 2219 to year 2019. Distance covered 200 years backward. Location Sun City. আরে তাড়াতাড়ি চলো, কার্নিভাল তো বোধহয় শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিকো আর সুপার স্পিডোর বার্থডে সেলিব্রেশন আমরা কোনোভাবেই মিস করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। Kiko located action. Destroy Kiko. Destroy Kiko. এই কে তুমি? আর এসব কি বলছো? আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। ছেড়ে দাও ওকে, আমি বলছি ছেড়ে দাও ওকে, নাহলে আমি আরে 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 কি করছোটা কি? কি ওসব ছাড়ো, তাড়াতাড়ি চলো।
Next target, Super Speedo. Find and destroy. ইস, কিকু আর সুপার স্পিডো, আমি নিজের আর গোটা সান সিটির তরফ থেকে তোমাদের দুজনকে হ্যাপি বার্থডে উইশ করছি। হ্যাপি বার্থডে সুপার স্পিডো। তুমি না থাকলে আমি ওই সব জিনিস কোনোদিন করতে পারতাম না যেগুলো আমরা দুজনের সাথে মিলে করেছি। আমরা একটা টিম। ইয়েস বাডি, তোমাকে ছাড়া আমিও অসম্পূর্ণ, এই জন্যই উই আর বেস্ট ফ্রেন্ডস। বেস্টের থেকেও অনেক বেশি বেস্ট, ভেরি ভেরি বেস্ট। কিছু খেয়ে নি বাবা। আমাদের বন্ধুত্বকে এক কথায় বলা যায় বেস্টেস্ট। এই নাও বস, তুমিও কি করে মাস্কটা পরে নাও। হ্যাঁ, টনি কি কর না নিজের মাস্ক পরবে, বুঝতে পেরেছিস? আরে বস, তোমার আসল মাস্ক তো এইটা। এই নাও বস, তুমি এটা পরে নাও, তোমাকে খুব সুন্দর দেখাবে। সত্যি? দে দেখা আমাকে, দেখি এটা কোন মাস্ক। বার্থডে কেক এবার হয়ে যাবে শেষ, মাস্ক পরে টনি বসকে লাগবে বেশ। হেইয়ো, আমি কিকু আর সুপার স্পিডোকে নিজের স্টাইলে উইশ করব। হেইয়ো, আরে বাপ রে, কত বড় কেক! এটা আবার কি? ওহো, ওরে বাবা রে বাবা, এখানে কি বড় একটা কেক এসেছে। এটা দেখে তো আমার খিদে আরো বেড়ে গেল। কিছু খেয়ে নি বাবা। দু কথায় এটাকে বলা হয় গ্র্যান্ড সেলিব্রেশন। তোমাদের সকলকার উইশেসের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আমাদের জন্মদিনে এইসব করার কি দরকার ছিল? কারেক্ট, একটা সিম্পল সেলিব্রেশন দিয়েও কাজ হয়ে যেত। ইস, এটা কি বলছো? এমনি কি করে সিম্পল সেলিব্রেশনে কাজ হয়ে যেত? আজ পর্যন্ত কিকু আর সুপার স্পিডো তোমরা দুজনে সানসিটিকে সব বিপদ থেকেই বাঁচিয়েছো। তাই তোমাদের দুজনের বার্থডে খুব বড় করেই পালন করা উচিত। এখন উচ্ছের মতো মুখ বানিয়ে কি লাভ টনি বস? তুমি যদি আজকে ভালো কাজ করতে তাহলে তোমার বার্থডেও ঠিক এইভাবে সেলিব্রেট করা হতো। ধ্যান ধ্যান বাচ্চা, হয়েছিস কাঁদুনি? টনি বস হিংসে করলো মুখ ভারী। টনির ঘুষি মানে শত্রুদের করে দেয় খুশি। পেঁচা কয় পেঁচানি, খাসাতোর চেঁচানি, খাবে সবাই বিরিয়ানি। বাহ স্যার, কি দারুণ বললেন আপনি। এটা নোটপ্যাডে নোট করে নিচ্ছি। কিন্তু আগে এর মানেটা তো বোঝাও। স্যার দাদার মাধ্যমে তোমাদের বার্থডে উইশ করছে আর বলছেন যে কিকু আর সুপার স্পিডো তোমরা এই গ্র্যান্ড সেলিব্রেশন ডিজার্ভ করো। ইস, সবাই তাড়াতাড়ি উপরে আকাশের দিকে দেখো, কারণ কিকু আর সুপার স্পিডোর গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশনে গ্র্যান্ড এয়ার শো এর সময় হয়ে গেছে। ওই দেখো,
হাই হাই হো, দারুণ ছবি বানিয়েছো। এই চেক করছে ছুমু খেয়নি। হাইয়ো, আমার ছুমুতে এত পাওয়ার কি করে এলো? ইস, মাম্মি, কিকু আর সুপার স্পিডের ছবিটা কে নষ্ট করে দিল? হ্যাঁ, ওই ফাইটার প্লেনটা। আর 7 এর ডেঞ্জার লাইট ব্লিঙ্ক হচ্ছে, নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। আপনার প্লেন আমাদের সিস্টেমে আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি যে এই মুহূর্তেই আপনি সানসিটি থেকে বেরিয়ে যান। এটা লাস্ট ওয়ার্নিং, আই রিপিট, এটা লাস্ট ওয়ার্নিং। ফায়ার! এত ফায়ারিং এর পরেও ওই প্লেনটার কিছু হলো না। Fire missiles now! সুপার স্পিডো, মনে হচ্ছে আমাদের গিয়ে ওই প্লেনটাকে সাহায্য করতে হবে। ফর্মুলা 666 অ্যাপ্লাই করো। ওকে কিকো। তাড়াতাড়ি ফর্মুলা 777 অ্যাপ্লাই করো। শিওর বাডি, অ্যাপ্লাইং ফর্মুলা 777। তাড়াতাড়ি চলো সুপার স্পিডো। সুপার স্পিডো, তাড়াতাড়ি ওই প্লেনটার কাছে চলো। ওকে কিকো। কে আপনি আর কেন এভাবে সবকিছু নষ্ট করছেন? আসলে আপনি চানটা কি? আমি হলাম ফিউচারম্যান। আমি এসেছি করতে এখানে কিকো আর সুপার স্পিডোর দি এন্ড। সরি ফিউচারম্যান, সেটা তো একদম সম্ভবই না। কেন কিকো? একদম ঠিক বলেছো সুপার স্পিডো। ফিউচারম্যান, আমরা তোমায় শেষ ওয়ার্নিং দিচ্ছি। ফিউচারম্যানের বেশি কথা পছন্দ নয়। কথা না বলে অ্যাকশন শুরু করো। আরে বাহ কিকো, এই ফিউচারম্যান তো শুধু কথা শুনেই মেনে নিল। না সুপার স্পিডো, আমার মনে হয় না ও এত সহজে হার মেনে নেবে। আর ও বলেও গেল যে কথা কম আর অ্যাকশন বেশি।
সুপার স্পিডো ফিউচারম্যান আমাদের উপরে মিসাইলসের বর্ষা করে দিয়েছে তাড়াতাড়ি ফর্মুলা নাম্বার 7 অলরাইট বাডি, আমি ফর্মুলা নাম্বার 7 অ্যাপ্লাই করে আমার সুপার স্ট্রং মেটালিক শিল্ডটাকে অ্যাপ্লাই করছি। এটা নিশ্চয়ই ফিউচারম্যানের কাজ, কিন্তু ও গেল কোথায়? তোমরা আমার মিসাইল ডাইভার্ট করতে পারবে, কিন্তু আমাকে কি করে করবে? কিকো, আমার মনে হয় এবার ফিউচারম্যানকে মজা দেখাতেই হবে। এই ফিউচারম্যানের জেট প্লেন তো কোনো মজবুত মেটাল দিয়ে বানানো হয়েছে। আমার তো এই যুগে মনে হচ্ছে না, আমার সিস্টেম বিগড়ে দিয়েছে। আমি আমার ইঞ্জিন স্টার্ট করতে পারছি না। তোমাকে যেতে হবে, সানসিটির ভালোর জন্য তোমার সেফ থাকাটা খুবই জরুরি। তুমি আমার চিন্তা করো না, যাও। সুপার স্পিডো, তুমি আমার বন্ধু হও, আর বন্ধুকে বিপদে একা ফেলে রেখে যাওয়াটা রং কাজ। কিকো আর সুপার স্পিডোর রক্ষা করো। থ্যাংক গড, আমার ইঞ্জিন চালু হয়ে গেছে। ও নো, কিকো যে কোনো মুহূর্তে মাটির উপর পড়ে যেতে পারে। আমাকে ফুল স্পিডে ফ্লাই করতে হবে। থ্যাংক ইউ সুপার স্পিডো, কিন্তু তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এখন শুধু ইঞ্জিন চালু হয়েছে, বাকি সিস্টেম রিবুট হতে টাইম লাগবে। এই দেখো, ফিউচারম্যান আবার উধাও হয়ে গেছে। ডোন্ট ফরগেট, কিকো আর সুপার স্পিডোর দি এন্ড করতে এসেছি আমি। কিকো, আমার পুরো সিস্টেম ক্র্যাশ হয়ে যাচ্ছে। তুমি সুপার স্পিডো, সুপার স্পিডো ওঠো, সুপার স্পিডো, সুপার স্পিডো, কিকো! ওরে বাবা রে বাবা, কিকো তো সুপার স্পিডোর ভেতরেই আছে, ওর কোনো চোট লাগেনি তো? সুপার স্পিডো ডেস্ট্রয়েড, এবার পালা কিকোর। ফিউচারম্যানের সঙ্গে চালাকি? এক্ষুনি কিকোকে আমার হাতে তুলে দাও, না হলে এক্ষুনি আমি তোমাদের মাটির নিচে পুঁতে দেব।
সুপার স্পিডোর উপরে অ্যাটাক করে তুমি ঠিক কাজ করোনি ফিউচার ম্যান। এবার তোমার সাথে ফাইট করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। ফাইট তো করতেই হবে, কেননা ফিউচার ম্যানের লক্ষ্য হলো কিকো আর সুপার স্পিডোর দি এন্ড করে দেওয়া। আমি হলাম ফিউচার ম্যান, আমি এসেছি করতে কিকো আর সুপার স্পিডোর দি এন্ড। ফিউচার ম্যান তো খুবই স্ট্রং, মনে হচ্ছে আমায় ডাবল কিক অ্যাপ্লাই করতে হবে যাতে আমি আরো বেশি পাওয়ারের সাথে অ্যাটাক করতে পারি। ফিউচার ম্যান প্রতিবার নিজের হাত দিয়ে আমার কিক ব্লক করে দিচ্ছে, এই জন্য আমি ওর পায়ের উপরে নিজের ও কিক অ্যাপ্লাই করব। কোথায় কিকো, কোথায়? আমি তোমাকেও শেষ করে দেব। মাম্মি, ওই ফিউচার ম্যানটা আমাদের কিকো আর সুপার স্পিডোর কি অবস্থা করে দিল। তাও ভাগ্যিস ওর পাটা ভেঙে বেরিয়ে এলো, আর সেই সুযোগেই আমরা কিকো আর সুপার স্পিডোকে ওইখান থেকে নিয়ে পালিয়ে এলাম। ও তো সুপার স্পিডোকে এক কথায় বলতে গেলে করে দিয়েছে ডেস্ট্রয়। ডেস্ট্রয়ের থেকে অনেক বেশি ডেস্ট্রয়। আরে ডোন্ট ওয়ারি, আমি ডক্টর খুরানাকে ফোন করে ডেকে নিয়েছি, ও নিশ্চয়ই কিকোকে ঠিক করে দেবে। একবার কিকো ঠিক হয়ে যাক, তারপরে ও সুপার স্পিডোকে নিজের ভয়েস কমান্ড দিয়েই ঠিক করে দেবে। তোমাদের ভয় পাওয়ার কিছু হয়নি, আমি এক্ষুনি কিকোকে একটা ইনজেকশন দিচ্ছি যাতে ও চটপট সুস্থ হয়ে যায়। তোমরা সবাই ঠিক আছো তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুপার স্পিডো কোথায় আছে? সুপার স্পিডো, ওঠো, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও সুপার স্পিডো। সুপার স্পিডোকে ঠিক করার এবার শুধু একটাই উপায় আছে, যার গতি ধুন্ধুমার R7 থেকে বেরোলো সুপারনোভা বিম করতে ঠিক সুপার স্পিডো কার।
কিকো তুমি ঠিক আছো তো? এতক্ষণ ঠিক ছিলাম না, কিন্তু তোমায় ঠিক দেখে আমি ঠিক হয়ে গেছি। তা তো হওয়ারই ছিল কিকো, কিন্তু এবার আমি আর তুমি মিলে ফিউচার ম্যানকে এমন সাহায্য করব যে ওর হাওয়া টাইট হয়ে যাবে। টাইটের থেকে অনেক বেশি টাইট, ভেরি ভেরি টাইট। চলো এই সুযোগে আমি চিজ খেয়ে নি। ঢ্যাঙ্কুরাকুর ঢাক, নাচে শকুন কাক, ডোডো খেলো পালং শাক। মানে স্যার দাদার মাধ্যমে বলছে যখন কিকো ও কিক মেরেছিল ফিউচার ম্যানকে, তখন ফিউচার ম্যানের পা ভেঙে আলাদা হয়ে গেছিল আর ওর বডির মধ্যে কিছু মেকানিক্যাল পার্ট দেখা যাচ্ছিল। তাহলে হতেই পারে যে ও একটা রোবট, সেই জন্যই তো ওর পা আবার জুড়ে গেছে। এক কথায় আমরা ফিউচার ম্যানকে বলতে পারি হিউম্যানয়েড। ইস, ই মাম্মি, রোবট! ও তো সানসিটির বিপদ ঘটাতে পারে। আমাদের ওকে তাড়াতাড়ি ভাগিয়ে দিতে হবে। এসো, শু, শু, শু। হ্যাঁ, কিন্তু তার জন্য আমাদের ফিউচার ম্যানের ব্যাপারে অনেক অনেক ইনফরমেশন জোগাড় করতে হবে। ইউর রাইট বাডি। ফিউচার ম্যান যখন আমাকে বারবার ধাক্কা মারছিল, তখন আমি বুঝতে পারছিলাম যে ওর মেটাল এতটা স্ট্রং যেটা এমন একটা জিনিস যেটা এই সেঞ্চুরির মোটেই না, বরঞ্চ ওটা অন্য সেঞ্চুরির। মানে তুমি দু কথায় বলতে চাইছো যে ও হলো ফিউচার মেটাল? কারেক্ট টুইঙ্কেল, এই মেটালটা ফিউচারেরই। কেননা আমি যখন ফিউচার ম্যানকে স্ক্যান করেছিলাম, তখন ওর বডির ভেতরে যে পার্টস ছিল তাতে মেড ইন 2219 লেখা ছিল। মানে ওই রোবটটা আজ থেকে 200 বছর পরে তৈরি হবে, কিন্তু ও ফিউচার থেকে এখানে পাস্টে এসেছে কি করে? শুধু তাই নয় বাডি, স্ক্যানের সময় এটাও জানতে পেরেছি যে ও একটা মিশনের জন্য এসেছে, আর ওর মিশনটা হলো কিকো আর সুপার স্পিডোকে শেষ করা। আমাদের দুজনের একটা ফটোও আছে ওর সিস্টেমে। আইয়ো, কিন্তু কেউ ফিউচার থেকে পাস্টে এসে তোমাদের দুজনকে ডিস্ট্রয় কেন করতে চাইবে? এই বিষয়ে ওর সিস্টেমে কোনো ইনফরমেশন ছিল না। একবার যদি এইটা জানতে পারতাম যে ফিউচার ম্যান ফিউচার থেকে পাস্টে সানসিটিতে এলো কি করে, বোধহয় আমরা ওকে সাহায্য করার উপায় পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি সানসিটির প্রত্যেকটা রোড আর প্রত্যেকটা জায়গাতেই সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। ওদেরকে চেক করে নাও, হয়তো কিছু জেনে যেতে পারি। আমিও এটাই ভাবছিলাম মেয়ার আঙ্কেল। সুপার স্পিডো, অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 135। ব্রিলিয়েন্ট আইডিয়া কিকো। আমি এক্ষুনি ফর্মুলা 135 অ্যাপ্লাই করে সানসিটির ভেতরে এবং বাইরে লাগানো সমস্ত সিসিটিভি ফুটেজেসকে সার্ভারের দ্বারা স্ক্যান করে নিচ্ছি। বাড়ি এই এরিয়াতে জুম করো। আমি জানতাম যে কিকো তুমি আমার খোঁজ করার জন্য সানসিটি সিসিটিভি সার্ভার স্ক্যান তুমি নিশ্চয়ই করবে, আর এটাই হলো তোমার সব থেকে বড় ভুল। কারণ এখন আমি সুপার স্পিডো সিগন্যালকে ট্রেস করে তোমাদের দুজনের কাছে পৌঁছে যাব। এবার আমায় তোমাদের দুজনের ডিএন করতে কেউ আটকাতে পারবে না। তুমি ঠিক বলেছিলে সুপার স্পিডো। ফিউচার ম্যান এই ক্যাপসুলটা ইউজ করে 2219 থেকে এখানে এসেছিল। মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে। তোমরা জানো, আমি এমন এক ফিউচার ম্যানকে ধরে এমন পিটুনি দিয়েছিলাম যে সে ফিউচার ম্যান থেকে লুজার ম্যান হয়ে গেছিল। সত্যি মেয়ার আঙ্কেল? আর না তো কি, যদি আমি মিথ্যে বলি তাহলে আমার মাথায় জানো ইঁদুরের বাচ্চা এসে পড়ুক। এইরকম সংকটের সময়ও এই মেয়ারটা ঝুরি ঝুরি মিথ্যে কথা বলে যাচ্ছে। ও শুধু একটা জিনিস বুঝতে পারলাম না যে ফিউচার ম্যান আমাদেরকে ডিস্ট্রয় করতে চাইছে কেন। এখন সেই বিষয়টা তো 1-to-1 ডিসকাশনেই জানা যাবে।
আমি হলাম ফিউচার ম্যান, আর আমি টাইমকে রিওয়াইন্ড করে আমি কিকো আর সুপার স্পিডো ডিএন করতে এসেছি। ফিউচার ম্যান, তুমি শুধু একটা কথা বলো যে তুমি আমায় আর সুপার স্পিডোকে ডিস্ট্রয় কেন করতে চাইছো? তোমাদের দুজনকে ডিস্ট্রয় করার আগে আমি তোমাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব। আমি 2219 সাল থেকে আসা একজন হিটম্যান। আমাকে এখানে কিকো আর সুপার স্পিডোকে ডিস্ট্রয় করার কন্ট্রাক্ট দিয়ে পাঠানো হয়েছে। কিন্তু ফিউচারের লোকেরা আমাদের ডিস্ট্রয় কেন করতে চায়? কারণ ফিউচারে কিকোর জেনারেশন যারা ভুল কাজ করছে তাদের পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। আর একই সাথে সুপার স্পিডো ফিউচার ভার্সন সুপার স্পিডো 12.0 অনেক বেশি স্ট্রং আর হাইটেক হয়ে গেছে। সেই জন্যই যারা রং কাজ করে তারা আমাকে এখানে পাঠিয়েছে আর তোমাদের দুজনকে ডিস্ট্রয় করার কন্ট্রাক্ট দিয়েছে, যাতে তোমাদের ফিউচার জেনারেশন আসতেই না পারে। আর সব জায়গাতে তাদেরই রাজত্ব চলবে যারা রং কাজ করে। এতক্ষণ অনেক কথা হয়েছে, ইটস অ্যাকশন টাইম নাও। কারণ ফিউচার ম্যানের লক্ষ্য হলো কিকো আর সুপার স্পিডোর দি এন্ড করা। মেয়ার আঙ্কেল, তুমি সবাইকে স্টেজ দিয়ে নিচে নিয়ে যাও। আমি ফিউচার ম্যানকে ডিস্ট্রাক্ট করে টেরেসে নিয়ে যাচ্ছি। ওকে কিকো, কিন্তু খুব সাবধানে। না ডোডো, এটা রং। কিকো আমাদের সকলকে বাঁচানোর জন্য ওপরে গেছে। নিজের বন্ধুকে বিপদের মুখে একা ছেড়ে দেওয়াটা রং। এবার আমরাও কিকোর সাথে ফিউচার ম্যানের বিরুদ্ধে ফাইট করব। ঠিক বলেছো টুইঙ্কল, বন্ধুকে বিপদের মুখে একা ফেলে চলে যাওয়াটা রঙের থেকেও বেশি রং। ভেরি ভেরি রং। চলো টুইঙ্কল, আমরা ওপরে যাই। না ডোডো, আমরা এখানে থেকে কিকোর জন্য অপেক্ষা করি। আমি জানি ও ফিউচার ম্যানের চোখে ধুলো দিতে নিচে নিশ্চয়ই আসবে। এবার কোথায় পালাবে কিকো? এখানেই এই টাওয়ার আর তোমার দুজনেরই দি এন্ড। টুইঙ্কল আর ডোডো এখনো এখানেই আছে। আমাকে নিজের সাথে ওদেরকেও বাঁচিয়ে নিয়ে যেতে হবে। ফিউচার ম্যান, সব এন্ডি কোনো না কোনো জিনিসের শুরু হয়। সুপার স্পিডো, জেট স্পিড।
সুপার স্পিডো, ফিউচারম্যান হেলিকপ্টারের ফর্মে কোনো মুহূর্তে আমাদের চেস করে ডিস্ট্রয় করতে পারে। কোনো এমন একটা জায়গায় চলো যেখানে ওর হেলিকপ্টারটা ঢুকতেই না পারে। ওকে, সামনের ওই টানেলটায় যাওয়া যাক। আইডিয়া কাজ করেছে কিকো। এখন ফিউচার ম্যানের ওই হেলিকপ্টার এই টানেলের ভেতরে আসতে পারবে না। টানেলে হেলিকপ্টার ঢুকতে পারে না, কিন্তু বাইকটা ঢুকতে পারে। ওই দেখো। কাম অন সুপার স্পিডো, চলো। ওকে বাড়ি। এবার তুমি আর বাঁচবে না, কারণ তোমার মৃত্যু আমার হাতেই লেখা আছে। কিকো, ওই ড্রিল পিটটার জন্য আমার ব্যাপক ক্ষতি হতে পারে। আমি জানি, আর মনে রেখো তোমায় ঠিক সময় ফর্মুলা নাম্বার 55 অ্যাপ্লাই করতে হবে। ওকে, ফ্যান্টাস্টিক আইডিয়া বাড়ি। নাও লেটস জুম এন্ড বুম। ওরে বাবা রে বাবা, এটা তো জাম্বো ট্রাক হয়ে গেল। তোমাদের এন্ড আমি করেই ছাড়বো কিকো আর সুপার স্পিডো। সুপার স্পিডো, ফিউচারম্যান মিসাইলস ফায়ার করেছে, তাড়াতাড়ি ডিরেকশন পাল্টাও। কিকো, এগুলো ট্র্যাকিং মিসাইলস, এগুলো থেকে পিছু ছাড়ানো মুশকিল। একটা কাজ করো, ফর্মুলা নাম্বার 22 অ্যাপ্লাই করো। কুল বাড়ি, অ্যাপ্লাইং ফর্মুলা 22। মনে হচ্ছে ফিউচারম্যান আবার থেকে জুড়ে যাবে। সুপার স্পিডো, আমাদের তাড়াতাড়ি কোনো সেফ জায়গায় যেতে হবে। ওকে বাড়ি। লুকোচুরির খেলা অনেক হয়েছে কিকো, এবার বাঘের মতো শিকারের সময় হয়েছে। এবার আমি তোমার পেছনে দৌড়বো না, বরং তুমি আমার পেছনে দৌড়বে। বুঝতে পারছি না ফিউচারম্যানকে শায়েস্তা কি করে করা যায়। ঠিক বলেছো কিকো, আমাদের কোনো ফর্মুলা ওর উপর কাজই করছে না। ও অনেক বেশি স্ট্রং। স্ট্রং এর থেকে অনেক বেশি স্ট্রং, সুপার ডুপার স্ট্রং। মনে হচ্ছে এবার রং রাইট থেকে জিতে যাবে। এটা কি করে হতে পারে কিকো? তুমিই তো বলো যে রং কখনো রাইটের কাছে
জিততে পারে না। হ্যাঁ টুইঙ্কল, কিন্তু মনে হচ্ছে এবারে ফিউচার ম্যানকে হারানো মুশকিল হবে। মুশকিল নিশ্চয়ই, কিন্তু ইম্পসিবল কখনোই না। জানো কিকো আর সুপার স্পিডো, তোমরা কেন ফিউচার ম্যানের কাছে হেরে যাচ্ছ? কারণ তোমরা দুজন আলাদা আলাদা হয়ে লড়াই করছো। কিকো যদি ফাইট করে তাহলে সুপার স্পিডো তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো। এই সময় 1 + 1 2 হলে চলবে না, বরং 1 + 1 মানে 11 হয়ে কাজ করতে হবে। ওয়াও, বুঝে গেছি টুইঙ্কল, এটা তো ব্রিলিয়েন্ট আইডিয়া। যখন আমি আর সুপার স্পিডো মিলে এক হয়ে যাব, তখন আমাদের পাওয়ারও এক হয়ে যাবে। পাওয়ার এক হয়ে যাবে তার মানে? মানেটা এক্ষুনি বোঝাচ্ছি। কিকো, তুমিও কি ঠিক সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? কিকো আর সুপার স্পিডো, তোমরা যেখানেই থাকো আমি নিশ্চিত যে এই সময় তুমি তোমার সানসিটির লোকেদের এই ইলেকট্রিক সেলে বন্দি অবস্থায় নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কারণ আমি সানসিটির প্রত্যেকটা টিভি স্ক্রিন, বিলবোর্ড আর এমনকি প্রত্যেকটা ডিজিটাল ডিসপ্লে হ্যাক করে এই সিন লাইভ টেলিকাস্ট করছি। আমার বানানো কারেন্টের সেলে ধাক্কা খেয়ে পোলটা পুরো উধাও হয়ে গেল। তাহলে ভাবো কিকো, যদি এই ইলেকট্রিক সেল তোমার বন্ধুদের গায়ে লাগে তাহলে ওদের কি হবে? যদি তুমি তোমার বন্ধুদের বাঁচাতে চাও তাহলে তুমি 5 মিনিটের মধ্যে সুপার স্পিডোকে নিয়ে আমার কাছে এসো, না হলে ধীরে ধীরে এই ইলেকট্রিক সেল ছোট হতে থাকবে আর তোমার বন্ধুদের ওপর বিপদের ঝুঁকি বাড়তে থাকবে। না, কিকো আর সুপার স্পিডো থাকতে এটা কোনোদিনও হতে পারে না। কাম অন। ফিউচার ম্যান, এই নাও, আমি এসে গেছি। এবার আমার বন্ধুদের ছেড়ে দাও। মানতেই হচ্ছে কিকো, তুমি তোমার বন্ধুদের বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছো আর রংকে রাইটের কাছে হারানোর জন্য।
দারুণ ব্যাপার, কিকো আর সুপার স্পিডো একসঙ্গে হয়ে আমার মোকাবিলা করতে এসেছে। এটা তো আরো ভালো, এবার আমি তোমাদের দুজনকে একসঙ্গে ডিস্ট্রয় করতে পারবো। কিকো, এই সেলের সাইজ তো আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, কিছু একটা করো, নাহলে আমরা সবাই পপকর্ন হয়ে যাবো। ফিউচারম্যান, তুমি এবার খুব রং কাজ করছো। যখন আমি তোমার কাছে এসে গেছি তখন তুমি আমার বন্ধুদের ছাড়ছো না কেন? সরি কিকো। এই ইলেকট্রিক বারগুলোকে আমিও থামাতে পারবো না। এবার এই বারগুলো তখনই ডিস্ট্রয় হবে যখন আমি ডিস্ট্রয় হব, আর আমাকে ডিস্ট্রয় করা তোমার মতো বাচ্চার কাজ নয়। আরে কিকো, ফিউচারম্যান তো খুবই শক্তিশালী। এবার কোথায় পালাবি? এবার কিকো আর সুপার স্পিডোর দি এন্ড। ফর্মুলা 77। ওকে বাডি। ইয়া। ফর্মুলা 766। ওকে বাডি।
ফিউচারম্যান বলেছিল যে এই কেজটা তখনই ডিস্ট্রয় হবে যখন ও নিজে ডিস্ট্রয় হবে। একটা কিছু গন্ডগোল আছে। কিকো তুমি আমাকে হারাতে পারবে না। হ্যাঁ, এটা কি হচ্ছে? এবার দেখাও কিকো, এর জন্য তোমার কাছে কি ফর্মুলা আছে। তোমরা দুজনে এক হয়ে অনেক পাওয়ারফুল হয়ে গেছো, এই জন্য আমি তোমাদের দুজনকে আলাদা করেই তোমাদের ডিস্ট্রয় করব। কিকো, ফিউচার ম্যানের এই ছোট ছোট রূপগুলো তো ভেতরে ঢুকে আমার পার্টস বরবাদ করে দিচ্ছে। এদের তাড়াতাড়ি নিজেদের থেকে দূর করতে হবে। আমি জানি সুপার স্পিডো, এই বাটুলগুলোকে এক্ষুনি শিক্ষা দিচ্ছি। তুমি কি মনে করো কিকো তুমি আমাকে এইভাবে মাটিতে ফেলে আমাকে আটকাতে পারবে? না, কখনোই না। এবার দেখো আমি তোমাদের দুজনের সঙ্গে সঙ্গে এই গোটা সান সিটির কি অবস্থা করি। ফর্মুলা নাম্বার 956 অ্যাপ্লাই করো। ওকে কিকো। কিকো, না তুমি বাঁচবে না তোমার বন্ধুরা। আর এখন তোমার দি এন্ড। কিকো না, রঙ্কি রাইডের কাছে জিতে যাবে কিকো। কখনো না। ফিউচারম্যান, তুমি আমার বন্ধুদের উপরে অ্যাটাক করে খুব ভুল কাজ করেছো। ও নো, এ তো দেখছি খুবই জেদি। আগামী 20 সেকেন্ডসে এই সেলটা সবাইকে পুড়িয়ে ফেলবে। যা কিছু করতে হবে আমাদের এই 20 সেকেন্ডসেই করতে হবে। এবার সময় হয়ে গেছে ও কিকে। থ্যাংক ইউ কিকো আর সুপার স্পিডো। আজ তোমরা দুজনে আবার সান সিটিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ।